ওকে। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডিট 2015 রিটেন ম্যাথ। তো দেখা যাক, লেট স্টার্ট। কোশ্চেনটা বাংলাদেশ ব্যাংক এডিট 2015 রিটেন ম্যাথে আসছে। আপনারা দেখবেন যে প্রশ্নটা কিন্তু অনেকটা নবম দশম শ্রেণীর 3.5 এ আমাদের যে লেকচার ছিল তার সাথে একটা মিল রয়েছে। তো তারপর আমরা পড়ে নেই যে এ বাস ওয়াজ হায়ার্ড অ্যাট দ্য কস্ট অফ টাকা 24,000 and it was decided that every student would share the cost equally. But 10 more students joined and as a result fare decreased by taka 8 per person. How many students were traveling in the bus? So first of all we say যে একটা আপনাদেরকে আমি একটু বাংলাই বলে দেই সহজ করার জন্য। যে দেখেন যে টোটাল বাস ভাড়াটা কিন্তু হচ্ছে 2400 টাকা এবং তারা বলছে যে প্রত্যেক শিক্ষার্থী সমান ভাড়া দিবে, মানে স্টুডেন্টস উড শেয়ার দ্য কস্ট ইকুয়ালি, অর্থাৎ সমান ভাড়া দিবে। তো আসল ব্যাপার হচ্ছে প্রশ্ন আপনারা পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইংলিশে প্রশ্ন আসলে আপনারা ঘাবড়ে যান যে কোশ্চেনের কোথায় কি বলছে, এই জিনিসটা অনেক সময় বুঝেন না। তো এই একটা প্রশ্ন যদি ইংলিশে হয় তখন কোশ্চেনটা বুঝতে পারলে আপনার কিন্তু অনেক কাজ হয়ে যাবে। তো এই প্রশ্নটা বোঝা মানেই হচ্ছে 50% কাজ হয়ে যাবে। তো দেখেন, তো আমরা দুটো পয়েন্ট আমরা পেয়ে গেছি। একটা পয়েন্ট হচ্ছে যে বাসটা কত, বলছে যে টোটাল ভাড়াটা কত 2400 টাকা আর সবাই সমান ভাড়া দিবে, বাট কিন্তু 10 মোর স্টুডেন্টস জয়েন্ট, অর্থাৎ মোর স্টুডেন্ট জয়েন্ট তার মানে আরো 10 জন যোগ হয়েছে। তো এই 10 জন যোগ হয়ে কি ঘটনা করছে যে ফেয়ার ফেয়ার মানে হচ্ছে ভাড়াটা ডিক্রিজড বাই টাকা 8, তার মানে কমে গেছে। তো আপনাকে ভার্বগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে যে ভাড়া কমছে না বাড়ছে। তো ফেয়ার ডিক্রিজ বাই টাকা 8, 8 টাকা কমে গেছে পার পারসন, প্রত্যেক লোকের। তো হাউ মেনি স্টুডেন্টস ওয়্যার ট্রাভেলিং ইন দ্য বাস, যে ওই বাসে কতজন যাত্রী ছিল। সো লেট স্টার্ট। যে আমরা বললাম যে লেট ধরি দ্য নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্টস বি এক্স। তার মানে হচ্ছে যে আমরা টোটাল যে স্টুডেন্ট আছে তাদের তার সংখ্যাটাকে ধরে নিলাম এক্স, কারণ আমাদেরকে এটাই বের করতে বলছে যে হাউ মেনি স্টুডেন্টস ওয়্যার ট্রাভেলিং ইন দ্য বাস। এখন প্রশ্ন হচ্ছে যে এই এক্স জন যাত্রী হচ্ছে আমার টোটাল, আর টোটাল ভাড়াটা কত ভাই 2400 টাকা। তাহলে এই এক্স জনেই তো এই 2400 টাকা ভাড়া দিবে। তো আমরা কি বলতে পারি যে পার পারসন, তাহলে আমাদের যে ভাড়াটা তারা দিবে তো সেটাকে আমরা লিখতে পারি যে দেন দ্য পার স্টুডেন্ট বা পারসন একই কথা, যে পার স্টুডেন্ট কস্ট। তো প্রত্যেক স্টুডেন্ট তাহলে কস্টটা দিবে কেমন, তাহলে টোটাল যে টাকাটা আছে, তো টোটাল টাকাটা হচ্ছে 2400, এটাকে এক্স জনে ভাগ করে দিবে। তো এটা আপনারা বুঝেন যে আসল ব্যাপার হচ্ছে টোটাল স্টুডেন্ট যদি এক্স হয় আর টোটাল ভাড়া যদি 2400 হয়, তাহলে 2400 টাকাকে এক্স জন কি ভাগ ভাগ করে দিবে। এখন আপনি বলতে পারেন যে ভাই 100 জন স্টুডেন্ট আর যদি 10,000 টাকা ভাড়া হয় তো 10,000 কে 100 দিয়ে ভাগ করে দিবেন, সিম্পল ব্যাপার। তো এবার আমাদের কোশ্চেনের প্রথম স্টেপটা আমাদের শেষ। এবার ফাইনালি মাঝখান থেকে আসেন, বলছে বাট 10 মোর স্টুডেন্টস জয়েন্ট। তো তাহলে আমরা বলতে পারি যে 10 মোর স্টুডেন্ট জয়েন বা জয়েনিং, অর্থাৎ 10 জন শিক্ষার্থী অতিরিক্ত জয়েন করছে। তো তাহলে স্টুডেন্ট সংখ্যা কত হবে, তখন আমরা বলবো দেন নাম্বার অফ স্টুডেন্ট, তার মানে আগে ছিল x, এখন x প্লাস 10। তাহলে ভাই 10 জন অতিরিক্ত শিক্ষার্থী যেহেতু যোগ হয়েছে তাহলে x প্লাস 10 হয়ে যাবে। এখন এই x প্লাস 10 জনে ভাড়া দিবে কত, তাহলে আমরা যদি বলি যে এখন এই যে নিউ যে মেম্বার, তাহলে এদের এদের ভাড়াটার ক্ষেত্রে কি হবে। তো আপনার যখন জয়েনিং দিল তো তখন ভাড়াটা কি হবে, তাহলে আমরা বলতে পারি দেন তখন পার স্টুডেন্ট কস্ট
টাকাটা তো আগেরটাই রয়ে গেছে, বাট স্টুডেন্ট বেড়ে গেছে। শেষ। তার মানে প্রথম থেকে যদি একটু ভালো করে আবার বলে দেই যে একটা বাস, যে এ বাস ওয়াজ হায়ার্ড এট দ্য কস্ট অফ টাকা 24,000 and it was decided that every student would share the cost equally, অর্থাৎ 2400 টাকা একটা বাস ভাড়া করা হয়েছে এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকটা শিক্ষার্থী সমান ভাড়া বহন করবেন। বাট 10 জন অতিরিক্ত শিক্ষার্থী জয়েন করাতে, মানে চলে আসাতে, এখানে আমাদের ভাড়াটা 8 টাকা কমে গেছে। তো হাউ মেনি স্টুডেন্টস ওয়ার ট্রাভেলিং ইন দ্য বাস, অর্থাৎ কতজন শিক্ষার্থী বাস ভ্রমণ করেছিল। তো আমরা এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমরা নাম্বার অফ স্টুডেন্টসটাকে x ধরে নিলাম, এবং তাহলে তারা ভাড়াটা দিয়েছে 2400 বাই x, কারণ টোটাল ভাড়া বাই টোটাল স্টুডেন্ট। আবার যখন 10 জন জয়েনিং করছে আমাদের সাথে, তখন কিন্তু আমাদের স্টুডেন্ট সংখ্যা x প্লাস 10 হয়ে গেছে, এবং তখন তাদের ভাড়াটাও আবার হয়ে যাবে 2400 বাই x প্লাস 10। কারণ হচ্ছে এখন আপনি দেখেন যে একটা কমন সেন্স আপনার ভিতরে নিয়ে আসেন, সেটা হচ্ছে যে 8 টাকা ভাড়া কমে গেছে, কাদের কারণে কমছে? এই x প্লাস 10 এর জন্য কমছে। তার মানে হচ্ছে যখন আপনি x প্লাস 10 স্টুডেন্ট হয়ে গেছে, তখন 8 টাকা ভাড়া কমে গেছে। তো তার মানে হচ্ছে ভাড়া বেশি কারা দিছে ভাই? তাইলে প্রথম যারা আছে এরা কিন্তু ভাড়াটা বেশি বেশি দিতে হয়েছে, কারণ হচ্ছে এই পজিশনে ভাড়াটা কিন্তু কম দিতে হয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মানে প্রশ্ন মতে, x minus 24,000 by x plus 10 equal 8। তার মানে হচ্ছে আগে যারা ভাড়া দিতেন, বর্তমানে যারা ভাড়া দিচ্ছেন, তো আগের ভাড়া কত টাকা বেশি দিচ্ছেন? 8 টাকা বেশি দিচ্ছেন। তার মানে টোটাল আগে যারা ভাড়া দিত তাদের থেকে আমরা বর্তমান যারা ভাড়া দিচ্ছে তাদের কস্টটা যদি মাইনাস করে দেই, তাহলে আমরা এই যে 8 টাকা পেয়ে যাব। এখন এটা যদি আরেকটু ক্লিয়ার বাংলা করে বলে দেই, সেটা হচ্ছে ভাই যে এখানে দেখেন যে ভাড়াটা বেশি কারা দিচ্ছে, এই পজিশনটায় ভাড়াটা বেশি দিতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে 2400 টাকাকে x করে ভাগ দিচ্ছেন। আবার এখানে এসে দেখেন 2400 টাকাকে x প্লাস 10, মানে আপনার স্টুডেন্ট বাড়ছে, তাহলে স্টুডেন্ট যদি বাড়ে তাহলে এখানে ভাড়াটা কম দিতে হচ্ছে। কত টাকা কম দিচ্ছেন? তার মানে আগেরটা বিয়োগ পরেরটা সমান সমান কম, তাহলে আগের যেটা আছে সেটা বিয়োগ হচ্ছে পরেরটা সমান সমান কম। কম কত? 8 টাকা। হিসেব শেষ। এখন এইটা পারা মানে হচ্ছে অঙ্ক অর্ধেক কিন্তু শেষ হয়ে যাওয়া। তো এবার আমরা এটাকে সলিউশনটা শেষ করি উপর থেকে মুছে দিয়ে, কারণ সমীকরণ যখন পেয়ে যাবেন তখন অঙ্কের কিন্তু 50% কাজ হয়ে যাবে। এবার আসুন এটাকে সলভ করা যাক, বা আমরা লিখতে পারি এটাকে যে বা না দিয়ে আমরা এখানে যেহেতু ইংলিশে করতেছি, তো দেখেন যে 8 দিয়ে সবাইকে ভাগ করা যায়, কারণ 2400 আর 8, তো 8 দিয়ে যদি সবাইকে ভাগ করে দেন, তো এখানে 300 হবে, 300x minus 300 by x plus 10 equal 1, অর্থাৎ 8 দ্বারা ভাগ। বা এবার একটু লসাগু করেন, x into x plus 10 আর উপরে, তাহলে এই লসাগুটা আমরা একটু ডিটেইলস বলে দেই। সেখানে লসাগুর নিয়মটা হচ্ছে আপনি এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করবেন, আর যা থাকবে তা উপরে দ্বারা গুণ। তো x দ্বারা x এ ভাগ করলে x কাটা, উপরে 300 যা আছে তাই, আর নিচে x plus 10 দিয়ে গুণ, মাইনাস উপরে 300 যা আছে তাই, x plus 10 বাদ, x এর সাথে গুণ, ইনটু 1। এবার আমরা তারপরের স্টেপে যাই। তো তারপরে উপরে দেখেন আমরা ছোট্ট একটা গুণ করি, 300x plus 3000 হয়ে যাবে, মাইনাস 300x ইকুয়াল 1, আর নিচে হচ্ছে x স্কয়ার প্লাস 10x। বা উপরে দেখেন 300 কাটা যাবে, থাকবে 3000 বাই x স্কয়ার প্লাস 10x ইকুয়াল 1। বা কোনাকুনি গুণ, x স্কয়ার প্লাস 10x ইকুয়াল 3000।
এরপর আসেন আমরা এই পাশে করে দেই, বা x স্কয়ার প্লাস 10x মাইনাস 3000 ইকুয়াল 0। তার মানে হচ্ছে যে এই 3000টা এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে। এবার 5 6 30 আপনারা জানেন, x স্কয়ার প্লাস 60x মাইনাস 50x মাইনাস 3000 ইকুয়াল 0। মিডল টার্ম জানেন আপনারা, x কমন নিলে x প্লাস 60 মাইনাস 50 কমন নিলে x প্লাস 60 ইকুয়াল 0, বা x প্লাস 60 একটা আর x মাইনাস 50 একটা ইকুয়াল 0। সুতরাং x প্লাস 60 ইকুয়াল 0, অথবা বা ওর x মাইনাস 50 ইকুয়াল 0। সুতরাং x ইকুয়াল মাইনাস 60 নট অ্যাকসেপ্টেবল। আপনারা জানেন যে জনসংখ্যা বা লোক সংখ্যা ঋণাত্মক হয় না, সুতরাং x ইকুয়াল 50। তো তাহলে আমাদের দ্য নাম্বার অফ স্টুডেন্ট তাহলে কত হয়ে গেল? আমাদের নাম্বার অফ স্টুডেন্টটা হয়ে গেল 50 জন। তো আমাদের অ্যানসারটা ট্রাভেলিং অর্থাৎ কতজন ভ্রমণ করেছে। তো দেখেন এখানে x যখন বের করবেন তখন আপনি বুঝে যাবেন যে আপনার অ্যানসার মনে হয় শেষ। তো আমি এই নিয়ে যেমন 9 10 এর সেম একটা ম্যাথ আছে, আপনি 3.5 এর আমাদের লেকচার আছে, দেখবেন যে এখানে আসা মানে আমি আসলে কি ধরেছি, আমি ধরেছি টোটাল স্টুডেন্ট সংখ্যা। বাট কোশ্চেনে একটা জিনিস দেখেন যে টোটাল স্টুডেন্ট সংখ্যা আমি x ধরে আগাইছি, কিন্তু ভ্রমণ করছে কতজন সেটা একটা বড় ফ্যাক্ট। কারণ ভ্রমণ কিন্তু কেউ যাবে কেউ যাবে না, বা এইটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। তো তার মানে এখানে x ইকুয়াল 50 পেয়েছেন আপনি, টোটাল যাত্রী স্টুডেন্টস পেয়েছেন, কিন্তু সেই স্টুডেন্টটা সবাই কি ভ্রমণ করেছে? আপনি এই কন্ডিশনটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো ব্যাংকের প্রশ্নগুলো ওরা এটাই দেখতে চায় যে আপনি আসলে কতটা চালাক, অর্থাৎ ক্লেভার কিনা আপনি। এখন টোটাল স্টুডেন্ট আপনি x ঠিকই ধরেছেন, কিন্তু সবাই কি ভ্রমণ করছে কিনা সেই জিনিসটা চিন্তা করতে হবে আপনাকে। তো ঠিক আছে, x ইকুয়াল 50 আমরা পেলাম টোটাল স্টুডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এই টোটাল স্টুডেন্ট নিয়েই কিন্তু আমাদের যাত্রা হওয়ার কথা ছিল, বাট ওই যে কেউ কারো বান্ধবীকে নিয়ে আসলে তখন যাত্রী তো বাড়বেই, বুঝেন না? তো তো এখানে কিন্তু বাট 10 মোর স্টুডেন্টস জয়েন্ট, মানে কি টোটাল স্টুডেন্ট যা ছিল তার থেকেও আরো 10 জন যোগ হয়েছে। প্রশ্নটাতে এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। অর্থাৎ আপনি প্রশ্ন করে আসবেন, উত্তরও ঠিকঠাক দিয়ে আসবেন, কিন্তু নম্বর পাবেন না। কেন পাবেন না? কারণ হচ্ছে আপনি প্রশ্নের অ্যানালাইসিসটা দেখছেন না। যে বলছে যে টোটাল স্টুডেন্ট 50, কিন্তু আপনার থেকে বলছে যে ট্রাভেলিং কারা করছে, ভ্রমণ কতজন করছে। তো ভ্রমণ করার সময় ওই 50 জনের সাথে আরো 10 জন কিন্তু অ্যাড হয়েছে। তো এইটা আমি বলতে যাচ্ছি, দ্য নাম্বার অফ ট্রাভেলিং অফ স্টুডেন্ট বা ইন দ্য বাস, আপনাকে বলতে হবে যে x প্লাস এই যে মোর দ্যান যে 10 হয়েছে, তো সেই 10 কে যোগ করতে হবে। তো তার মানে হচ্ছে অ্যানসারটা কি হবে আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি এখানে লিখে দেই যে সো the number of students traveling in the bus 50 plus 10 সমান সমান 60, that is the answer. সো একটা কমন সেন্স মনে রাখবেন যে যখন অঙ্কটা আপনি করছেন তার অ্যানসারটা এই জাতীয় অঙ্কে, বিশেষ করে এই যে বাস ভাড়া কমা, এখানে যদি তারা বলতো যে বাট 10 লেস স্টুডেন্ট 10 মোর স্টুডেন্টস নট জয়েন্ট, যদি বলতো, বা 10 জন শিক্ষার্থী আসে নাই তাহলে ভাড়া বেড়ে গেছে, এরকম কিছু বলতো, তখন কিন্তু আপনি মোট শিক্ষার্থী বের করার পর ওই 10 জন বাদ দিয়ে দিতে হতো, কারণ এরা তো আসে নাই। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, আপনাকে বুঝতে হবে যে আমি যে অ্যানসারটা দিচ্ছি সেই অ্যানসারটা আমার করার আগে আপনি প্রশ্নে আরেকটু পড়বেন। কারণ হচ্ছে 6 থেকে 7টা প্রশ্ন আসে, আপনি দেখবেন যে 3-4টা প্রশ্ন মোটামুটি মিলাতে পারলে কিন্তু তারা টিকে যাচ্ছে। তো এই যে একটা ব্যাপার, তো আশা করি বুঝতে পারছেন যে তাহলে ওভারঅল একটা কথা হচ্ছে যে এখানে আমরা মোট শিক্ষার্থীকে x ধরে নিলাম এবং ওই x জন 2400 টাকা ভাড়া দিয়েছে।
বাট ভ্রমণে কারা গেছে? ভ্রমণে কিন্তু 10 জন আরো বেশি গেছে। মানে কি, মোট শিক্ষার্থী প্রেডিকশন ছিল আপনার 50 বা এক্স, কিন্তু তার থেকে এক্স প্লাস 10 হয়েছে। কেন? এখন মনে করেন একটা বনভোজনে আপনারা 5 জন বন্ধু যাবেন, তো হঠাৎ করে এক বন্ধু আবার দেখলেন যে সাথে করে আরেকজনকে নিয়ে আসছে, তো তখন কিন্তু সেটা অতিরিক্ত, তো সেটা কিন্তু টোটাল স্টুডেন্টস না। তো এখানে কোনো প্যাচ হওয়ার আশা করি হবে না। তো তাইলে আমরা টোটাল অঙ্কটা আপনাদের খাতায় তুলে ফেলছেন আশা করি। তো সেখান থেকে একটু বলে দেই, সেটা হচ্ছে যে আমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ধরেছি এক্স, এবং এক্স জনে ভাড়া দিবে 2400 বাই এক্স। আর যখন x প্লাস 10 হবে তখনও ভাড়া দিবে 2400 বাই x প্লাস 10। তার মানে x প্লাস 10 কম ভাড়া দিচ্ছে কত টাকা? 8 টাকা। তাইলে 2400 বাই x মাইনাস 2400 বাই x প্লাস 10 ইকুয়াল হচ্ছে 8। এবং তারপর আমরা একটা সমীকরণ তৈরি করেছি, সেই সমীকরণকে 8 দিয়ে আমরা ভাগ করে দিয়েছি, 300 300 x প্লাস 10। এরপরে আমরা দেখেন যে এটাকে ছোট্ট একটা লসাগু করছি, লসাগু করার পর পুরো একটা গুণ করছি। ছোট্ট লসাগু x ইনটু x প্লাস 10 এর লসাগু এটাই হবে গুণফল। আর আপনারা জানেন যে এই যে হর দ্বারা এখানে ভাগ করলে লসাগুর যেটা সমান সমান সেটা কাটা যায়, অর্থাৎ x দ্বারা x কাটা, x প্লাস 10 গুণ হবে 300 এর সাথে। তো এইভাবে আমরা করে মোটামুটি এরপর আর গুণন, কোনাকুনি গুণ, আপনারা জানেন এই 1 এর নিচে 1 আছে, তো x স্কয়ার প্লাস 10x ইকুয়াল 3000। এরপরে আমরা এটাকে একটা ছোট্ট মিডল টার্ম করছি, 60 আর 50 গুণ করলে হবে 3000, আর যোগ বিয়োগ করলে 10। তো এরপরে কমন নিয়েছি, এবং এখানে এসে আমরা একটা মজার ব্যাপার দেখলাম, জনসংখ্যা ঋণাত্মক হয় না, তাই নট অ্যাকসেপ্টেবল লিখলাম, এবং x ইকুয়াল 50 মানে টোটাল স্টুডেন্ট। বাট কোশ্চেনে চেয়েছে ট্রাভেলিং নাম্বার, অর্থাৎ কারা ভ্রমণে গিয়েছে, টোটালরা গিয়েছে নাকি আরো 10 জন বাড়ায় গেছে। তো 10 জন বাড়ায় গেছে, তো এই জন্য আমরা লিখবো, সো দ্য নাম্বার অফ স্টুডেন্টস ট্রাভেলিং ইন দ্য বাস 50 প্লাস 10 অর্থাৎ 60। আশা করি সঙ্গে থাকবেন। আরেকটা কথা বলি, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আরো মজার একটা ব্যাপার হচ্ছে যে প্রায় বিগত 30 বছরের যত ব্যাংকের প্রশ্ন আছে রিটেনের, আমরা সবগুলো সলভ করার চেষ্টা করব যদি আপনারা পাশে থাকেন। আর যে কোনো জিনিস যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে ইনবক্স করবেন। আশা করি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।